আজ আমি কাঁচকলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। এখানে আমি দুটো কাঁচকলা নিয়ে নিয়েছিলাম আর কাঁচকলা দুটোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর কাঁচকলাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এবার কাঁচকলার টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। সমস্ত কাঁচকলার টুকরোগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, এইভাবে মাঝারি রাখতে হবে। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। মিশ্রণটা কন্টিনিউ নাড়াচাড়া করে এইভাবে ঘন করে নিয়েছি। আপনারা দেখুন কড়াই থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। এখন একটি থালা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে। আর কড়াইতে নাড়াচাড়া করে যে ডোয়ের মতন একটা বানিয়ে নিয়েছি, এখন সেই ডোটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন মিশ্রণটাও থালার চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে, আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আলাদা করে নিচ্ছি। এখন একটি কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর মিশ্রণটা ঠান্ডা করার পরে যে পিসগুলো আমি রেডি করে রেখেছিলাম চৌকো চৌকো, এখন সেইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই বড়াগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন এই দিকটাও একইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। দুদিকই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরো 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো বড় সাইজের পেঁয়াজ। প্রথমে কুচনো পেঁয়াজটা 1 মিনিটের মতন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মশলাটাকে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে আবারও 1 মিনিট রান্না করে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, আর চিনি দিয়ে দিচ্ছি একেবারে সামান্য কয়েকটা দানা। আবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। মশলাটা আমি 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল বা পরিমাণ মতন জল, 1/2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঝোলটা একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন আমি যে বড়াগুলোর মতন ভেজে রেখেছি সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 5 মিনিট রান্না করে নিতে হবে, যাতে বড়াগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিলাম। কাঁচকলার রেসিপিটা কিন্তু একেবারে রেডি। আর কাঁচকলার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।